হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ডক্টর নুসরাত জাহান দৃষ্টি। আমি কাজ করছি ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার এবং সেক্সুয়াল হেলথ এডুকেটর হিসেবে। পুরুষদের ক্ষেত্রে খুবই পরিচিত একটি বিষয় হচ্ছে তাদের বীর্যপাত, সিমেন বা বীর্য নিয়ে নানা ধরনের দ্বিধাদ্বন্দ্ব। বিশেষ করে বীর্য নিয়ে তাদের মনে অনেক প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। যাই হোক, আজকে মূলত কথা বলবো সেই সকল পুরুষদের নিয়ে যারা এই বীর্যটাকে আটকে রাখার চেষ্টা করেন। দেখা যায় অনেকেরই হস্তমৈথুন বা মাস্টারবেশনের একটি অভ্যাস রয়েছে এবং অনেক ক্ষেত্রে তা অতিরিক্ত পরিমাণে। এরপর তারা এই অভ্যাস থেকে নিজেকে বিরত রাখতে চান। সেই ক্ষেত্রে তারা চিন্তা করেন যে টানা ৩০ দিন তারা বীর্যপাত করবেন না। কোনো না কোনোভাবে তারা তাদের বীর্যকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন, অর্থাৎ এই ৩০ দিনে তারা সিমেন্টটাকে বাইরে আসতে দেবেন না, কিংবা চান যে কোনোভাবেই যেন শুক্রাণু বের হয়ে না আসে, স্পার্ম যেন বের হয়ে না আসে এবং সেটা দেহের ভেতরেই সুরক্ষিত থাকে। কিন্তু আসলে এটা কি সম্ভব? আপনি চাইলেই কি টানা ৩০ দিন আপনার বীর্যকে নিয়ন্ত্রণ করতে পারবেন? হস্তমৈথুন বা মাস্টারবেশন অতিরিক্ত পরিমাণে করা কখনোই ভালো নয়, এটা আমরা সবাই বলে থাকি। বরং আপনি যখন অতিরিক্ত পরিমাণে হস্তমৈথুন করেন তখন সেটা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে ওঠে। কিন্তু একটি বিষয় হচ্ছে, আপনি চাইলেই ৩০ দিন টানা আপনার বীর্যকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন না। ধরুন, আপনি হস্তমৈথুন করছেন না, কিংবা আপনি শারীরিকভাবে কারো সঙ্গে মেলামেশা করছেন না, সহবাসে যাচ্ছেন না, কিন্তু তারপরও আপনার বীর্যপাত হতে পারে। সেটাকে আমরা স্বপ্নদোষ বলি। পুরুষদের শরীরে স্বাভাবিকভাবেই নিজে থেকেই সিমেন্ট তৈরি হতে থাকে, বীর্য তৈরি হতে থাকে। একটা পর্যায়ে গিয়ে যখন এর ধারণ ক্ষমতা পূর্ণ হয়ে যায় তখন এটি নিজে থেকেই বের হয়ে আসে। সেটাকেই আমরা স্বপ্নদোষ বলে থাকি। অর্থাৎ বীর্য যেহেতু একটি নির্দিষ্ট জায়গায় জমা থাকে এবং তার ধারণ ক্ষমতা সীমিত, যখন সেই সীমা অতিক্রম করে তখনই বীর্য বের হয়ে আসে এবং সেটাই স্বপ্নদোষ হিসেবে পরিচিত। তাহলে আপনি হয়তো নিজে থেকে বীর্য বের করছেন না, সহবাসে যাচ্ছেন না, কিংবা হস্তমৈথুনও করছেন না, কিন্তু তারপরও আপনার বীর্যপাত হয়ে যাচ্ছে। অর্থাৎ এই ক্ষেত্রে আপনি চাইলেই যে ৩০ দিন টানা বীর্যপাত নিয়ন্ত্রণ করতে পারবেন, বিষয়টা তা নয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যারা অতিরিক্ত হস্তমৈথুন বা মাস্টারবেশনে অভ্যস্ত তাদের ক্ষেত্রে কখনোই এমনভাবে চিন্তা করা উচিত নয় যে আজ থেকে, ধরুন জানুয়ারির ১ তারিখ থেকে আমি একেবারেই হস্তমৈথুন করব না। এভাবে চিন্তা করা একদিক থেকে ভালো, এতে আপনার মনোবল, মানসিক শক্তি ও দৃঢ়তা প্রকাশ পায়। কিন্তু বাস্তবিক অর্থে আপনি যদি দীর্ঘদিন কোনো কিছুর সঙ্গে অভ্যস্ত থাকেন এবং হঠাৎ করে সেটি একেবারে বন্ধ করে দেন, তখন উইথড্রল সিনড্রোম দেখা দিতে পারে। এর ফলে দেখা যেতে পারে কিছুই ভালো লাগছে না, খুব রাগ লাগছে, বিরক্ত লাগছে, অস্থির লাগছে, কোনো কাজে মন বসছে না, ভেতরে ভেতরে একটা অস্বস্তি কাজ করছে। এই সমস্যাগুলোকেই আমরা উইথড্রল সিমটম বলে থাকি। এই উইথড্রল সিমটম যেন না হয়, সেই জন্যই সবসময় বলা হয়, আপনি যখন অতিরিক্ত হস্তমৈথুন নিয়ন্ত্রণ করতে চান তখন আপনাকে বুদ্ধি করে টেকনিক্যালভাবে এগোতে হবে। এই ক্ষেত্রে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্টেপ বাই স্টেপ এগোনো, অর্থাৎ তাড়াহুড়ো না করে ধীরে ধীরে কয়েকটি ধাপে বিষয়টিকে ভাগ করে নিন এবং তারপর সেই অনুযায়ী ব্যবস্থা নিন। কারণ আপনি যদি একবারই সব বন্ধ করতে চান তাহলে রিল্যাপস হওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ পুনরায় আগের অভ্যাসে ফিরে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। যেমন অনেকেই নো ন্যাট নভেম্বর বা নো ফ্যাপের মতো চ্যালেঞ্জে অংশ নেন, কিন্তু দেখা যায় ৪-৫ দিন ভালো থাকার পর আবার আগের চেয়েও বেশি মাত্রায় হস্তমৈথুনে অভ্যস্ত হয়ে পড়েন, অর্থাৎ পুনরাবৃত্তি ঘটে।